বঙ্গে এসআইআর প্রক্রিয়া কার্যত শেষ পর্যায়ে। রাজ্যে রয়েছে 7,75,00,000 ভোটার। 29 নভেম্বর পর্যন্ত 6,78,00,000 এনুমারেশন ফর্ম ডিজিটালাইজ করা হয়েছে, যা মোট ভোটারের 88.70%। এখনো পর্যন্ত 82 লক্ষ এনুমারেশন ফর্ম ডিজিটালাইজ করা বাকি। তথ্যে উঠে এসেছে 29 নভেম্বর সন্ধে 6টা পর্যন্ত মৃত ভোটার 18,70,000 জন। খুঁজে পাওয়া যায়নি এমন ভোটার রয়েছে 3,80,000 জন। ঠিকানা পরিবর্তন হয়েছে 11,82,000 জন ভোটারের। একাধিক জায়গায় নাম নথিভুক্ত হওয়া ভোটার 77,000 জন। এখনো পর্যন্ত সব মিলিয়ে 35,23,800 জনের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এই সংখ্যার মধ্যে মার্কিং ভুল করা ভোটারও রয়েছে। এমন পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভার কোরি গ্রামে উঠে এলো এক বিতর্কিত ছবি। আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত সদস্য শুক্লা দত্ত। অভিযোগ, তিনি নাকি দু জায়গাতেই ভোটার তালিকায় নাম রেখেছেন। শুক্লা দত্তের বাপের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার কোরি গ্রামে। যদিও শুক্লা দত্ত জানান, বিয়ের আগে বাপের বাড়িতে ভোটার তালিকায় নাম ছিল, ওখানে কোনো দিনই ভোট দেননি তিনি। শ্বশুর বাড়িতে আসার পর ভোটার তালিকায় নাম তুলেছেন নতুন করে। বাপের বাড়ির ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য বিএলওকে জমা করে দেওয়া হয়েছিল বলে জানান তিনি। তারপর থেকে রূপনারায়ণপুরেই ভোট দিচ্ছেন। দেখা যাচ্ছে আপনার যে ইয়ে রয়েছে ডবল এপিক কার্ড। হ্যাঁ, শুনছি। আমি জানতাম না যে আমার ভোটার কার্ড ওখানে বন্ধ হয়নি। তা আমি আবেদনপত্র করেছিলাম, ওখানে জমা দিয়েছিলাম। তা আমি এখন শুনছি যে আমার ভোটার কার্ড বন্ধ হয়নি, যে এখনো রয়ে গেছে। কোথায় আছে সেটা? মানে আমার বাপের বাড়িতেও রয়ে গেছে, আবার আমি এখানে নতুন করেছি। তো সেটা কত সালে করেছিলেন বাপের বাড়িতে? বাপের বাড়িতে আমার বিয়ের আগে। কোথায় সেটা? সেটা করুই, কাটোয়াতে। আবার এখানেও? হ্যাঁ, এখানে। আমি তো ওটা জানতাম বন্ধ হয়ে গেছে, আমি আবেদনপত্র জমা দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার জন্য। তো কি সমস্যা হচ্ছে? না, এমনি সমস্যা আমি তো জানতামই না যে আমার ওখানে ভোটার কার্ড আছে। আমি জানি বন্ধ হয়ে গেছে। এবার আমার কোনো সমস্যা হয়নি, যেহেতু আমি এখানে এসে গেছি, এখানে ভোটার কার্ড করেছি। পূর্ব এবং পশ্চিম দুই বর্ধমান জেলার ভোটার তালিকায় নাম তৃণমূল পঞ্চায়েত সদস্যের, যা ঘিরে শুরু বিতর্ক। তবে বিতর্ককে কোনো মতেই প্রশ্রয় দিতে রাজি নন তিনি। দুই জেলায় তার ভোটার তালিকায় নাম থাকার জন্য বিএলওর ঘাড়েই চাপালেন দোষ। বিএলওর গাফিলতিতেই এটা হয়েছে, এমনটাই বললেন আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শুক্লা দত্ত। সাফ জানিয়ে দেন, এর মধ্যে বিতর্কের কিছুই নেই।